নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ঘুগনি, নর্মাল একদম সিম্পলভাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মটর, আলু, কাঁচা লঙ্কা। আমি মটরটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এবার প্রেসার কুকারে দিয়ে দেব। কুকারের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল নিয়েছিলাম, তার মধ্যে আমি মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো ধুয়ে নিয়েছিলাম ভালো মতো। আলুগুলোও ধুয়ে নিয়েছি, আলুগুলো ধুয়ে 2 টুকরো করে নিয়েছিলাম। লঙ্কা নিয়েছি এখানে 2-3টে। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব সামান্য হলুদ। এরপর আমি ঢাকনাটা লাগিয়ে আর দিয়ে দেব সামান্য তেল। এরপরে ঢাকনাটা লাগিয়ে সিটি দিতে দেব। এখানে আমি 4টে সিটি লাগিয়েছি। 4টে সিটি হয়ে গেছে। এরপর আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। খুব সুন্দর এখানে সেদ্ধ হয়ে গেছে আলু মটর। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। মশলাটা একটু নেড়েচেড়ে নেব। এরপর নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা 2টো টমেটো। বড় সাইজের এখানে 2টো টমেটো নিয়েছি। টমেটোটা নেড়েচেড়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম মশলাগুলো। আমি নিরামিষভাবে করছি, ওই জন্য এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না। নর্মালভাবেই হবে ঘুগনিটা। মশলা থালাটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আঁচটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব। কয়েকদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি কিছু কারণবশত। হয়তো আরও কয়েকদিন রান্নার ভিডিও আমি পোস্ট করতে পারবো না। আমার দাদু মারা গেছিলো, তো আমি ওই বাড়িতেই ছিলাম, ওই জন্য রান্নার ভিডিও পোস্ট করতে পারিনি। এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। ওর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা আলু আর মটরটা। আলু আর মটরটা দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। ওই বাড়িতে সব মিটে গেলে হয়তো কন্টিনিউ আবার আমি রান্নার ভিডিও পোস্ট করতে পারবো। এভাবে সকালের টিফিন বা রাতের ডিনারে বানিয়ে ফেলতে পারেন নর্মাল নিরামিষ ঘুগনি। খুব ভালো হয় খেতে। এভাবে একবার বানিয়ে দেখবেন অবশ্যই বাড়িতে। আর কেমন লেগেছে খাওয়ার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশ অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। মটর দেওয়ার পর এরপরে আমি দিয়ে দেব জল। যে জলটার মধ্যে আমি সেদ্ধ করেছিলাম ঘুগনিটা, মটরটা, সেই জলটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর ভালো মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ফুটতে দেব। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। ভালো মতো ফুটে গেছে, নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি। যেহেতু নিরামিষ ওই জন্য ঘিটা আমি দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে নেব। সবশেষে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা দিলে খুব টেস্ট হয়, ভালো হয় খেতে। এরপরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করা কমপ্লিট। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব।